নমস্কার, আমি রূপসী হালদার। আজকে একটা নতুন গল্প পড়ছি। গল্পটার নাম শাবলতলার মাঠ, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অনেকদিন পরে শাবলতলার মাঠ দেখলাম সেদিন, আমার পিসিমার বাড়ির দেশে। ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম, সে আজ 25-30 বছর আগের কথা। পিসিমা মারা যাওয়াতে সেই গ্রামে আর যাওয়া হয়নি কখনো। সেদিন আমার কার্যকলাপে গরুর গাড়ি চড়ে যেতে যেতে শাবলতলার মাঠ চোখে পড়ল। কিন্তু মস্ত বড় কি এক কারখানা হচ্ছে সেখানে। রেল লাইন বসেছে মাঠের ওপর দিয়ে, বড় রেল লাইন। কত যে লোহা লক্কর যন্ত্রপাতি এসে পড়েছে, লোকজন, কুলি মজুরের ভিড়, দুমদাম শব্দ। সে কি বিরাট ব্যাপার! চালাঘর আর তাঁবু চারিধারে। ইঞ্জিনিয়ার, ওভারসিয়ারদের দল খেটে খেটে সারা হলো। পাঞ্জাবি কন্ট্রাক্টদের মোটর দাঁড়িয়ে রয়েছে, তারের খুঁটি বসানো হচ্ছে, ইলেকট্রিকের ও টেলিফোনের তার খাটানো হবে। ইট বোঝাই, কাঠ বোঝাই লরি, ভিড় নতুন তৈরি হওয়া চওড়া রাস্তাগুলোর ওপরে। চুনের ধুলো, সিমেন্টের ধুলো উড়ছে বাতাসে। এ কি হলো? আমার সেই শাবলতলার ছোটবেলার মাঠটি কোথায় গেল? সত্যি তাই নেই, তার বদলে আছে কতগুলো তাঁবুর শাড়ি, ইট খোলা, পাথরের কয়লার স্তূপ, চুনের ঢিপি, কাঠের ঢিপি, লোকজনের হইচই, লরির ভিড়। আজ সকালে মার্টিন লাইনের ছোট্ট স্টেশনে নেমেছি। গরুর গাড়ি চড়ে এসেছি পিসিমার বাড়ির গ্রামের পাশের একটি গ্রামে, মেয়ের বিয়ের পাত্র খুঁজতে। রাস্তার ধারে পড়ে শাবলতলার মাঠ। হঠাৎ দেখি এই অবস্থা তার। গরুর গাড়ির গাড়োয়ানকে বলি, হ্যাঁ রে, এটা শাবলতলার মাঠ না? হ্যাঁ বাবু। কি হচ্ছে এখানে? কি জানি বাবু, কলকারখানা বসছে বোধ হয়। কত দূর নিয়ে? তা বাবু অনেক দূর নিয়ে। বাজিতপুর, মনসাতলা, ছাওয়ালমারি, বেদেপোতা, হাঁসখালির চড়া পর্যন্ত। গ্রামগুলো সব কোথায়? সব উঠিয়ে দিয়েছে। মনে পড়লো আমার 11 বছর বয়সের একটি মধ্যাহ্নের দিন। মনে পড়লো দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের মাস্টারমশাই, উমাচরণ মাস্টারমশাইকে। উমাচরণ মাস্টারমশাই কতদিন ধরে দুর্গাপুর ইউপি পাঠশালার হেডমাস্টারি করেছিলেন তা আমি বলতে পারবো না। গ্রামের রায় জমিদারদের ভাঙা কার্নিসে পায়রার বাসনওয়ালা বৈঠকের এক পাশে সেকেলে তপ্তপোষে ছিল তার বাসা। দেওয়ালে তার হুকো ঝুলত পেরেকের গায়ে। বাঁশের আলনায় তার দুখানা আধময়লা ধুতি ও একটি এবং অদ্বিতীয় পিরান্টির আলতো করে ঝোলানো থাকতো। আর থাকতো তপ্তপোষের নিচে একজোড়া কাঠের খড়ম, একটা টিনের বিবর্ণ তরঙ্গ, একটা চটের থলে ভর্তি টুকিটাকি জিনিস, একখানে কাঁচা বাঁশের লাঠি এবং সেটিতেই বেশ করে মনে আছে এক গাছা তেলে জলে পাকানো বেত। উমাচরণ মাস্টারমশাই আবার বই লিখতেন। আমি তখন অল্প বয়স্ক। লেখক বা সাহিত্যিকের যশগৌরব সম্বন্ধে আমার ধারণা তখন অস্পষ্ট। তবুও মাস্টারমশাই যখন ক্লাসের টেবিলের ওপর পা তুলে গম্ভীরভাবে তার লেখা আক্কেল গুডুম বই পড়তেন, তখন আমরা ক্লাসসুদ্ধর ছেড়ে বিস্ময় ও প্রশংসা ভরা দৃষ্টিতে তার দীর্ঘ গুম্ফযুক্ত বসন্তের দাগ আঁকা পৌর মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম। হ্যাঁ, তার এই বইয়ের নাম ছিল আক্কেল গুডুম। তিনি বলতেন প্রহসন। আমরা যা বয়স তখন তাতে আক্কেল গুডুম বা প্রহসন দুটি কথার একটারই মানে বুঝতাম না। মনে আছে এই বইয়ের মধ্যে একটি ইংরেজি পড়া ছোকরার কথা আছে এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরেজি পড়ার ছোকরা খুব ভালো লোক নয়। উমাচরণ মাস্টারমশাই আমাদের দিকে চেয়ে সগর্বে বলতেন, এই বই পড়ে গোবরডাঙ্গার সেজবাবুর শালা কি বলেছিলেন জানো? বলেছিলেন, উমাচরণ বাবু, আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন, বুঝলে? আমি বলেছিলাম, গিরিশ ঘোষ কে? পণ্ডিত মশাই? উমাচরণ অনুকম্পনে হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিল, গিরিশ ঘোষ জানো না? কি বা জানো? আমি লজ্জায় চুপ করে থাকি। কি উত্তর দেব? তখন সত্যি জানিনি গিরিশ ঘোষকে, নামও কোনোদিন শুনিনি। উমাচরণ তার এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করবার চেষ্টা করতেন এবং বিক্রি অনেক করেছিলেন। প্রত্যেক ছাত্রের বাড়ি একখানা বা দুখানা করে আক্কেল গুডুম ছিলই। মাইনের টাকা দিলে
খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার। বলতেন, কত বাকি? 7 আনা? নাও, একখানা ভালো বই নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে। একদিন পিসিমা বললেন, হ্যাঁ রে, মাইনের টাকা দিলাম না, 9 আনা পয়সা ফেরত দিলি নে? না পিসিমা, মাস্টারমশাই বই একখানা দিয়েছেন তার বদলে। কি বই? আক্কেল গুডুম। ও মা, সে আবার কি বই? তুই কি বলে সে বই আনতে গেলি? যেমন পোড়ামুখো মাস্টার তেমনই পোড়ামুখো ছেলে। বইয়ের নাম শোনো না, আক্কেল গুডুম। কেষ্ট শতনাম পাওয়া যায় তো একখানা আনগে বড়, ওই বই ফিরিয়ে দিয়ে আয়। সে হবে না পিসিমা, তিনি ওসব বাজে বই লেখেন না, এ হলো প্রহসন। সে আবার কি রে? সে তুমি বুঝবে না। গিরিশ ঘোষের নাম শুনেছ? সে আবার কে? আমাদের গায়ে তো আর ওই নামের কেউ নেই। দুর্গ গোপুরের লোক নাকি? সে তুমি বুঝবে না, তিনি আমাদের মাস্টারমশাইয়ের মতো প্রহসন বই লেখেন। পিসিমা ধমক দিয়ে বললেন, তুই চুপ কর বাপু, পণ্ডিত মশাই হয়েছিস তুই, আমি জানি নে। ওর গাল টিপে দুধ বেরোয়নি, উনি জানেন, ফাজিল কোথাকার। এসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝিনি। কাল ওই বই ফেরত দিয়ে কেষ্ট শতনাম আনতে পারিস তো ভালো, নয়তো 9 আনা ফেরত আনবি, যা। একদিন উমাচরণ মাস্টারমশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন, বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুলে মাস্টারমশাই করছিলেন। কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসে সারদা হঠাৎ বলে উঠল, আপনার বয়স কত মাস্টারমশাই? কেন রে? তাই বলছি। উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে, কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাজছে কোথায়। এই বয়সে যদি এখন উমাচরণ মাস্টারমশাই আমাদের এই স্কুলে মাস্টারি করতে রয়ে গেলেন, তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন? আমাদের ক্লাসের সেতু কিন্তু বলতো, মাস্টারমশাই খুব বড় পণ্ডিত, ওরকম হয় না। আমি বললাম, কেন রে? উনি চালতে বাগানের মাঠের ধারে বসে রোজ কি করেন? বোধহয় লেখেন। কমে মানুষ কি না? আমি একদিন সেতুর সঙ্গে গিয়ে দেখতে গেলাম ব্যাপারটা। চালতা বাগানের বহুকালে প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ায় দিনমানের সন্ধ্যের মতো অন্ধকার। অনেক রকম মোটা লতা গাছে গাছে জড়াজড়ি করে আছে। বাগান পার হয়ে একটা ছোট্ট মাঠ। উমাচরণ মাস্টারমশাই সেই মাঠের ধারে বসে আছে। বাগানের ছায়ার আশ্রয়ে একটি ছেঁড়া মাদুর পেতে, মাদুরের ওপর কাগজ বই ছড়ানো, পাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোট ঢেলা চাপানো সেগুলোর উপর। আমরা শাওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তিনি কখনো উপর হয়ে কি লিখছেন, কখনো সামনের মাঠের দিকে চেয়ে কি ভাবছেন, কখনো আপন মনে হাসছেন, বিড়বিড় করে কি বকছেন। সেতু সশ্রম হয়ে চুপি চুপি বলল, দেখলি কবি মানুষ। আমি বললাম, কি করছেন? লিখছেন। বিড়বিড় করে কি বলছেন? ওরকম কবিরা করে থাকে। দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ ধরে দেখলাম। এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটল। মনে আছে, শ্যাওড়ার ঝোপের পাশে একটি বড় কদবেলের গাছ ছিল, তলায় বিছিয়ে পড়েছিল পাকা কদবেল। সেই বয়সের লোভ, বিশেষ করে কদবেলের ওপর লোভ দমন করেছিলাম। কবি দেখবার আনন্দে ও বিস্ময়ে। উমাচরণ মাস্টারমশাইয়ের বয়স তখন কত? আমার মনে হয় 40-এর ওপর, কারণ আমাদের মায়ের বড় ভাই, আমার বড় মামা, যার বয়স তখন শুনতাম 35, তিনি মাস্টারমশাইকে দাদা বলে ডাকতেন। আমরা যেমন নিঃশব্দে যেখানে গিয়েছিলাম তেমনই নিঃশব্দে চলে এলাম, মনে মনে বিস্ময় ও আনন্দ নিয়ে। এরপরে উমাচরণ মাস্টারমশাই যখন পড়াতেন তখন হাঁ করে তার দিকে চেয়ে থাকতাম। একজন কবি বটে, উনি ঠিকই বলেছিলেন, বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করেন। তার ওপর বেশি বয়স হয়েছে বটে, কিন্তু উনি একজন কবি হয়েছে। সারদা কিন্তু বোঝে না। বছরখানেক কাটলো। আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছি। সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাট যাবেন পরীক্ষা দেওয়াতে। 4টি ছেলে মনে আছে, চক্রবর্তীদের কানাই, আমি, সেতু ও সারদা। দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে শাবলতলার মাঠে যখন পৌঁছেছি তখন দুপুর গড়িয়ে গিয়েছে।
বড্ড মনে আছে সেই অপরাহের কথাটি। তখন শাবলতলার মাঠ ঝাঝা করছে রোদ্দুর। মস্ত বড় মাঠের এখানে ওখানে কুল গাছ, শাওড়া ডাটা আর বনতুলসীর জঙ্গল। ধুধু করছে মাঠ, যেন সমুদ্রের মতো কুল কিনারা এখানে কোথাও খুঁজে পাওয়া যায় না। এত বড় মাঠ কখনো দেখেনি। দুর্গাপুর থেকে শাবলতলার মাঠ প্রায় 2 ক্রোশ কি 2.5 ক্রোশের মতো রাস্তা। কাছাকাছির কোনো গ্রাম নেই এই মাঠের কোনো দিকে। একটা সরু মেটো পথ মাঠের মধ্যে দিয়ে দূরে কোথাও চলে গিয়েছে। কি একটা ফুলের গন্ধ বেরোচ্ছে দুপুরের রোদে। আমরা সবাই ছেলে মানুষ, ক্লান্ত হয়ে পড়েছি। কুমাচর মাস্টারমশাই বললেন, যাও সব গাছতলায় একটু বসে নাও। আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোঁচকা, তার মধ্যে আমাদের বই দপ্তর আছে, জামা কাপড় আছে, গামছা রয়েছে, কাঁথা রয়েছে। থাকতে হবে কিনা হোটেলে? আমরা বোঁচকা নামিয়ে একটা কুল গাছের তলায় সবাই বসলাম। মাস্টারমশাই বললেন, দেখো তো কুল হয়েছে কিনা। সে তো দেখে বলল, কুল হয়েছে, ছোট ছোট, খাওয়া যাবে না। কানাইয়ের মা ওকে সেখানে গিয়ে খাবারের জন্য নারকেলের নাড়ু আর রুটি দিয়েছিল পুটলিতে। সে তো ওর কাছ থেকে চেয়ে নিয়ে খেয়ে নিলাম। আমি চাইতে গেলাম, কানাই বললে নেই। আমরা একটু পরে সবাই বোঁচকা রেখে হুটোপট্টি করে মাঠের মধ্যে বনতুলসীর জঙ্গলে খেলা করতে লাগলো। কি সুন্দরী যে লাগছিল। ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়াই। এত বড় মাঠে এত ফাঁকা জায়গায় খেলা করবার সুযোগ কখনো পাইনি। ওদের কেমন লাগছিল জানি না। আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্যের রূপকথা জগতে এসে পড়েছে। তুলসী মঞ্জুরির সুগন্ধ ভরা অপরাহের বাতাসে যেন কোনো সুদূরের ইঙ্গিত, যে দেশ কখনো দেখেনি তার কথা কিন্তু আমার মনে পড়ে, সর্বদাই উকি দেয়। আজ এই শাবলতলার মাঠ এসে সেই দৃঢ় দুরন্তটাকে দেখতে পেলাম। ঝোপে ঝোপে শালিক আর ছাতারে পাখির কলরব। এখানে ওখানে বেলে জমিতে খ্যাকশিয়ালের গর্ত, রাঙা কেলেকোড়া ফুলের লতা জড়িয়ে রয়েছে বুড়ো কুলুচটা। আর তিরিরাজ গাছে জনমানুষের বাস নেই। একটা কলা গাছ কি আম গাছ চোখে পড়ে না, যেন এই জগতে মানুষের বাস নেই। শুধুই বন চোখের শুকনো পাতার ওপর দিয়ে মচমচ করে পাতার ধুলো উড়িয়ে এই দেশে চলে যাওয়া যায়। লেখাপড়ার বিরক্তকর বাধ্যতা এখানে নেই। খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এই দেশে। উমাচরণ মাস্টারমশাই সেই পুরনো একঘেয়ে বালকের পক্ষে মহা বিরক্তকর জগতের মানুষ। এই নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে দিনরাত্রি ব্যাপী খেলা আর অবকাশের মধ্যে এই স্থান নেই আদৌ। বেলা পড়ে এসেছে। হঠাৎ ছেতু বলল, হ্যাঁ রে, মাস্টারমশাই কোথায় রে? আমি বললাম, কেন, কুলতলায় নেই? কতক্ষণ তো তাকে দেখিনি। কোথায় গেলেন? আমাদের যেতে হবে না স্টেশনে? 2 ঘন্টার ওপর তো এখানেই আছি, গাড়ি ধরতে হবে না? আমার মনে হচ্ছিল গাড়ি ধরে আর কি হবে, রাজা হব আমরা। এই তো বেশ আছি। উচ্চ প্রাইমারি পরীক্ষায় বিভীষিকার মধ্যে নাই বা গেলাম। ইন্সপেক্টর এসে সেবার স্কুলে বলে গিয়েছিলেন রানাঘাটে গিয়ে পরীক্ষা দেওয়ায় নাকি নানা গোলমাল হয়েছে। খাতা লিখে পরীক্ষা হয়। গার্ড আছে সেখানে, ঘাড়ের ওপর ঝুঁকে থাকে। একটু যে দেখাদেখি করবে কি বলাবলি করবে তার কোনো উপায় নেই। বলাবলি করলেই মহকুমার হাকিমের সামনে গিয়ে হাজির করবে। তিনি জেলেও দিতে পারেন, জরিমানাও করতে পারেন। একটু ফিসফিস করবার জো নেই সেখানে। নবমীর পাটার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হলঘরে। কি ভীষণ পরিমাণ ছাত্রছাত্রীদের জীবন। সত্যি বলছি, শাবলতলার মাঠ দেখবার পরে সে এখানে এসে এই 2-1 ঘন্টা ছুটোছুটি করে বেড়ানোর পরে আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি। তা হচ্ছে এই রকম বিশাল মুক্ত বনময় ধুলিভরা মাঠের অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো। পরীক্ষা দিয়ে কি হবে? কানাই এসে বললে, আমরা যাব না? কখন যাব? মাস্টারমশাই কোথায়? সত্যিই তো, তাকে কোনো দিকে দেখা যাচ্ছে না। সবাই মিলে খুঁজতে বার হয়ে গেল। সে তো ডাকতে লাগলো, ও মাস্টারমশাই, মাস্টারমশাই। কোনো সাড়া নেই। সে তো ভীতু মুখে বলল, পাখি গিয়ে খেয়ে নিল নাকি? কানাই বলল, দূর, এখানে মানুষ খেকো বাঘ থাকবে না? নেই, তোকে বলেছে। তবে গেলেন কোথায়? আমি বললাম, তোমরা খুঁজে দেখো, আমি এখানে খেলা করি।
এমন সময় সারদা হাওয়াতে হাঁপাতে এসে বলল, শিগগিরই শিগগিরই আয়, দেখে যা। আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম, কি হয়েছে রে, বেঁচে আছেন তো? কথা বলতে বলতে আমরা সারদার পেছনে ছুটলাম। বেশ খানিকটা দূরে দৌড়ে সারদা থেমে পড়ল হঠাৎ এবং আঙুল দিয়ে সামনের দিকে দেখালো। আমরা চুপ করতে বলে পা টিপে টিপে এগিয়ে চললাম। একটা শুকনো খালের মতো নিচু জায়গায় কুচো ঝোপের আড়ালে উমাচরণ মাস্টারমশাই বসে বসে ঝুঁকে লিখতে লিখতে বিড়বিড় করে আপন মনে কি বলছে। এমনকি আপন মনে ফিক ফিক করে হাসছে। যে কেউ দেখলে বলবে উন্মাদ পাগল। অমন তন্ময় হয়ে লিখতে আমরা তাকে কখনো দেখিনি। এমনভাবে আপন মনে হাসতেও আমি কখনো তাকে দেখিনি। সেতু মুগ্ধ দৃষ্টিতে চেয়ে সেদিকে বললেন, মাস্টারমশাই একজন আসল কবি। সারদা এর মত দিয়ে বললেন, ঠিক তাই। কানাই ও আমি কোনো কথা না বলে এক দৃষ্টিতে এই সত্যিকারের জীবন্ত কবিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। আমাদের কত ভাগ্য যে আমরা এমন মাস্টারমশাই পেয়েছি। কানাই একটু পরে বলল, কিন্তু ভাই, সন্ধে হলো, ওকে না ডাকলে আমাদের উপায় কি হবে? ডাকি ওকে, কি বলিস? কেউ সাহস করে না। সারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে। সে দুই একবার আমাদের উপস্থিতির জ্ঞাপন কাশির আওয়াজ করল। সে তো চুপি চুপি বলল, এই আসতে। সারদা বললে, হ্যাঁ আসতে বই কি, আমরা মরি এই মাঠের মধ্যে সন্ধ্যাবেলা, বাগে ধরুক সব শুদ্ধ। বলে সজোরে একবার কাশির আওয়াজ করতেই উমাচরণ মাস্টার চমকে পিছনে ফিরে চাইলেন। সারদা বলল, আসুন মাস্টারমশাই, সন্ধ্যের দেরি নেই যে, স্টেশন এখনো অনেকখানি রাস্তা। উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে খাতাপত্র গুটিয়ে বগলে করে নিয়ে আমাদের কাছে উঠে এলেন শুকনো খাল থেকে। অপ্রতিমের হাসি এসে বলল, তাই তো, বেলা গিয়েছে দেখি, চল চল। তারপর পেছন দিকে চেয়ে বললেন, জায়গাটা বড় চমৎকার না? সতু সশ্রদ্ধা সুরে বলল, ওখানে কি করছিলেন মাস্টারমশাই? কি আছে ওখানে? উমাচরণ মাস্টারমশাই ধমক দিয়ে বললেন, সে কি তুই বুঝবি? সিনারি কাকে বলে জানিস? চমৎকার সিনারি ওইখানটা তো। কবিতা লিখছিলাম, কি চমৎকার মাঠটা, বুঝিস কিছু? আমরাও চোখে যে এই অপরাহ মাঠে অদ্ভুত ভালো লেগেছে। মাস্টারমশাইয়ের কথার মধ্যে তার সার পেয়ে আমার মন খুশিতে ভরে উঠল। আমি নতুন দৃষ্টি পেলাম এই দিনটিতে। উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাবার পথে উমাচরণ মাস্টারমশাই কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন। তিনি নিজেও কি বুঝলেন? আমার কথা এখানেই শেষ। উমাচরণ মাস্টারমশাইয়ের ইতিহাস এখানেই শেষ। প্রায় 30-32 বছর আগের কথা এসব। উমাচরণ মাস্টারমশাই আজ বোধ হয় আর বেঁচে নেই। বড় হয়ে উমাচরণ মাস্টারমশাই বলে কোনো কবির লেখা আজও চোখে পড়েনি, কারো মুখেও শুনিনি নামটা। তাতে কিছু আফসোস নেই। যত সৌভাগ্য সকলের কি থাকে। আজ এতকাল পরে শাবলতলার মাঠে এসে আবারও মনে পড়ে গেল বাল্যকালে সে অপূর্ব অপরাহের কথা। মনে পড়ে গেল উমাচরণ মাস্টারমশাইকে। দুঃখ হলো দেখে। সে শাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। মুছে গিয়েছে সেই সৌন্দর্য, সেই নির্জনতা। উমাচরণ মাস্টারমশাইয়ের জন্য মনটা এতদিন পরে কেমন যেন করে উঠল। গল্পটা এখানে শেষ হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।